নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই শীতে আমি কী পিঠে বানালাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি যেটা বানিয়েছিলাম সেটা হলো পুলি পিঠে। ভিতরে ক্ষীর দেওয়া ছিল, আর তারপর আমি দুধে পাটালি গুড় জার করে কিন্তু সেটার মধ্যে পুলি পিঠাগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। ইগো খাওয়া নাকি? কি? দুধ পুলি। নিশ্চয়ই খাবো। একদম ক্ষীরে ঠাসা, খেতে খাসা। এই দেখো একদম ভিতরে ক্ষীর। এই দুধ পুলি খেতে কে কে ভালোবাসো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর এই শীতে তোমরা কে কী পিঠে বানালে সেটাও আমাকে জানাবে। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে। আমার মেয়ের না খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা। এই খাবো না, সেই খাবো না, এটা খাবো না, ওটা খাবো না, আর এই পিঠা ও তো একদম খাবে না। আর এই জন্যই না আমার আর বেশি কিছু করতেও ইচ্ছা করে না, কারণ যদি করি আর আমার মেয়ে যদি মুখে না তোলে তাহলে আমার সত্যিই খুব খারাপ লাগে যে আমি একটা করে ওর সামনে খাবো আর ওই খাবে না। তো ওই জিনিসটা দেখো, তোমরা যারা মা তারা বুঝতে পারবে যে সন্তান না খেলে না সেই জিনিসটা আর করতে একদমই ইচ্ছা করে না। তবে ওর একটা আবদার, ও পাটিসাপটা খেতে ভীষণ ভালোবাসে। আর ওর এই আবদারটা কিন্তু আমি পূরণ করেছি, কারণ ও তো অন্য কোনো পিঠা খাবে না, ওই একমাত্র পাটিসাপটা এটা খেতে ভীষণ ভালোবাসে। ও বলেছে, মা ওই যে ডিমের মামলেটের মতো পিঠাটা হয় না, ওই পিঠাটা আমাকে করে দিবা? তা আমি বলছি আচ্ছা তুই খাবি যখন আমি অবশ্যই করে দেবো। আর এই পিঠাটা খেতে কিন্তু আমিও ভীষণ ভালোবাসি। তো ওর জন্য আমি করে নিয়েছিলাম ক্ষীর দিয়ে পাটিসাপটা। আর হ্যাঁ, নারকেল দিয়ে কিন্তু পাটিসাপটা ও একদম খাবে না, ওই ক্ষীরের পাটিসাপটাটাই খাবে। নারকেল দিলে কিন্তু ওর আবার বলবে চোচা চোচা লাগছে ভিতরে। হ্যাঁ, নারকেল দিলে ওর চলবে না। তো ওই জন্য ওর জন্য কিন্তু আমি স্পেশালি বানিয়ে নিয়েছিলাম ক্ষীরের পাটিসাপটা। একদিন একটু বেশি করে করেছিলাম সবার জন্যই, কিন্তু তারপরেও কিন্তু আরও দুদিন কিন্তু ওকে ওই দুটো চারটে করে অল্প একটু ক্ষীর বাঁচিয়ে রাখছিলাম, আর সেটা দিয়ে কিন্তু ওকে দুটো চারটে করে পিঠে আমি বানিয়ে দিয়েছি। কারণ ও এই পিঠাটা খেতেই, পাটিসাপটাটাই একমাত্র ভালোবাসে। তোমরা তো জানো পিঠা করা ভীষণ ঝামেলা, সবাই করতেও চায় না, কিন্তু যাই হোক, স্বামী খেতে ভীষণ ভালোবাসে পিঠে পুলি, তো ওর জন্য তো করতেই হবে। আর মেয়ের আবদার পাটিসাপটা, সেটাও রেখেছি। আর একটা পিঠে করেছিলাম, সেটা হচ্ছে চুষি পিঠা, যেটা করেছি আমি আমার বাবার আবদারে। কারণ বাবা সেই মানুষটি যে কিন্তু ছোট থেকে আমাদের সব আবদার রেখে আসছে। আর এখনও বিয়ে হয়ে গেছি বলে কিন্তু পর হয়ে যায়নি। এখনও যদি একটা কিছু মুখ ফুটে বলি, বাবা সেটা পূরণ করবেই, মানে যত তাড়াতাড়ি সম্ভব বাবা সেটা পূরণ করবেই। তো সেই বাবা যখন খেতে চেয়েছে চুষি পিঠা, তখন কিন্তু আমি বাবার কথা মতো চুষি কেটে পিঠে করে দিয়েছিলাম। আর জানো তো চুষি কাটা কি ঝামেলা, একটা একটা করে চুষি কাটা খুব ঝামেলা, তাই বেশি করে করতে পারিনি। ওই অল্প সামান্য করে বাবার জন্য চুষি পিঠা করে দিয়েছি। তোমরা কে কে চুষি পিঠা খেতে ভালোবাসো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদিও এখন বাজারে রেডিমেড চুষি কিনতে পাওয়া যায়, তবে নিজের হাতে তৈরি করে পিঠে খাওয়ার স্বাদটাই কিন্তু আলাদা। নিজের হাতে তৈরি করলে যে স্বাদটা পাওয়া যায় সেই স্বাদটা কিন্তু কিনে আনা জিনিসের মধ্যে পাবে না। আমার মেয়েও দেখো আমার সাথে কিন্তু বসে আছে, ওর কিন্তু সব কিছুতে খুব উৎসাহ, মানে মা কী করছে বসে বসে দেখবে, দেখলে কিন্তু শিখতে পারবে ভবিষ্যতে। কারণ আমিও কিন্তু এইভাবেই শিখেছি। মা যখন পিঠে পুলি করতো তখন আমি মার পাশে বসে থাকতাম, আর এইভাবে দেখতে দেখতেই কিন্তু আমি শিখেছি। কোনোটাই কিন্তু আমার মা হাতে ধরে শেখায়নি। মা তো অসাধারণ রান্না করে, মার রান্নার কোনো তুলনা হবে না, মার মতো করতেও পারবো না, তবে চেষ্টা করি কিছু কিছু করার। আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি।